আমাকে দেখতে এসছে, দেখতে। তাই তো? তো এখন চলে গেল অফিসে। টাটা। টিফিন করে দিতে পারিনি একদমই, তাই তো? এটাকে কি লাগিয়ে রেখেছো গো? ঠিক আছে, আমি লাগিয়ে দিই আজকে দরজাটা। টাটা, সাবধানে গাড়ি চালাবে। টাটা। তো কারেন্ট নেই বন্ধুরা, সেই সকাল থেকে কিছু করেও দিতে পারলাম না, চাও করে দিতে পারলাম না একটু। এখন চলে গেল অফিসে, আর এখন কারেন্ট নেই, সেই সকাল থেকে কারেন্ট নেই। সো গাইস, সকাল সকাল একটা ডেলিভারি এসছে, এই যে দেখতেই পাচ্ছ। তো এটা কি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে। চলো ওপরে যাই আগে। একদম সকাল সকাল এতগুলো কল করেছে আমার বড় আমাকে, আমি তখন ওয়াশরুমে ছিলাম, ভয় পেয়ে গেছি আমি পুরো। তো আমার স্নান হয়ে গেছে সকাল সকাল, আর তখন ফোন এসছে যে বারবার যে ডেলিভারি আছে, ডেলিভারি এসছে। চলো, চলে এসছে। তো এটাকে ওপেন করে দেখাবো যে এটার মধ্যে কী আছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরে, দাঁড়াও। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব যে এটার মধ্যে কি এসছে, ঠিক আছে? কালকে এটা অর্ডার করা হয়েছে আর আজকে চলে এসছে। তোমরা দেখে নিয়েছো অলরেডি, হয়তো বুঝে গেছো। আমিও দেখি, এখনো অব্দি ওপেন করিনি, তো তোমাদেরকে দেখাই তারপর বলছি। এটাকে ইয়ে করেও দেখতে হবে। ওকে, চালুই ছিল না কি? তো দেখো, এটা হচ্ছে একটা লাইট, যেটা আমাদের এমার্জেন্সি লাইট। আর এখানে ইয়েটাও দেওয়া আছে যে এটা সূর্যের আলোতেও এটা চার্জ হবে, আবার কারেন্টেও কিন্তু চার্জ হবে। এই দেখো, এইটা কিনা হয়েছে তার কারণ এমার্জেন্সির জন্য। কারণ আমি যেহেতু ওপরে থাকি, একদম মানে আমরা ছাদের ওপরে থাকি। এবার যদি ধরো রাত্রেবেলা, এখানে প্রচুর কারেন্ট যায়, এখন অবধি রাত্রেবেলা কোনো কারেন্ট যায়নি, তবে প্রচণ্ড কারেন্ট যায় রাত্রেবেলা। মানে রাত্রেবেলা যায় না, সরি আমি কী বলছি, মাথা খারাপ হয়ে গেছে। তো দিনের বেলা প্রচুর কারেন্ট যায়, যেমন আজকে সকাল থেকে কারেন্ট ছিল না, রান্নাবান্না কিছু করতে পারিনি, আমি টিফিন বানিয়ে দিতে পারিনি বরমশাইকে। তো দিনের বেলা এত যায়। কোনো দিন যদি রাত্রেবেলায় কারেন্ট চলে যায়, তখন আমি একা থাকি যেহেতু, আমার বর তো আসে সেই ধরো 7:30 8টার সময় আসে। এবার তার আগে যদি ধরো কারেন্ট চলে যায়, তখন আমি ভয় পেতে পারি, তাই না? যেহেতু একদম ছাদের ওপরে কেউ নেই, আমি একাই থাকি। আর তাই আমার বর এটা কালকে অর্ডার করে দিয়েছে, আজকেই চলে এসছে। বেশ ভালো, কিন্তু আলো তো বেশ ভালোই হচ্ছে। এবারে আমি এবারে রোদের ভিতর রাখবো এটাকে, চার্জে বসিয়ে। আমার বর বললো রোদের ভিতর একটু রেখে দাও, কারণ বাইরে প্রচুর রোদ, আর ওকে একটু ছবি তুলে পাঠাবো যেহেতু অফিসে। তো চলো এটাকে রোদে বসিয়ে দিয়ে আসে। আর এই যে মেবি এটা চার্জার, চার্জ করার জন্য, কারেন্টে চার্জ করার জন্য এটা কর্ডটা দিয়েছে। আর এটা চলো একটু ছবি তুলে বরমশাইকে পাঠাই। কটা লাইট আছে বলছি, 1 2 3 4টে, চারদিকে 4টে লাইট আছে। তো বেশ ভালো, বেশ আমার লণ্ঠন হয়ে গেল একটা। ভালো ভালো ভালো। এই যে এটা করেছিল, ফ্লিপকার্ট থেকে করেছিল। এটার প্রাইসটা যে কত আমি ঠিক জানি না, আমার বরকে জিজ্ঞাসা করতে হবে কত নিয়েছে। বন্ধ করি, চোখে লাগছে প্রচণ্ড। মানে এটা দিয়ে অফ অন করতে হয়। তো এটা কেন অফ হচ্ছে? মানে এই লাইটটা কি জ্বলেই থাকে না কি? আই থিঙ্ক সো। ভালোই হয়েছে।
চলো এটাকে রোদে দিয়ে আসি। তো এখানটায় আমি যে রোদে দিয়ে দিলাম। এখন এইটার উপরটা ইয়েটা রয়েছে, সূর্যের আলোতে এটা চার্জ হবে। তো ইয়াস, চার্জে বসিয়ে দিলাম। কি জানি হবে কি হবে না, হবে। এটা তো সূর্যের আলো চার্জ করা যায়, যে দেওয়াই রয়েছে ওপরে। যাই হোক, চলো এটাকে চার্জে বসিয়ে দিলাম, এখন চার্জ হোক। টাটা এখন। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন হয়ে গেছে 6:20 বাজছে। তো আমি এতটা পরিমাণে আমার মাথাটা যন্ত্রণা করছে, একটু আগে গাটা গরম গরম লাগছিল। আমাদের থার্মোমিটারটা সেদিনকে খারাপ হয়ে গেছে, জানি না কিভাবে, হয়তো ব্যাটারি মানে খারাপ হয়ে ব্যাটারি শেষ হয়ে গেছে, যার কারণে ওটা চলছে না। দেখতেও পাচ্ছি না যে জ্বর আছে কি না, গাটা আমি বুঝতে পারছি না। গরম আছে, গরম তো আছে, বাট আমি বুঝতে পারছি না জ্বর আছে কি না। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, এতটা মানে উঠছি না, মানে দাঁড়াচ্ছি, বসে আছি তো দাঁড়ালেই না কেমন মাথাটা ঘুরে যাচ্ছে, বসে পড়ছি। যাই হোক, দুপুরবেলাতে গ্লুকন্ডি জল খেলাম, শশা খেলাম। এই এখন এতটা শরীর খারাপ লাগছে বলে আমি তাড়াতাড়ি করে একটুখানি লেবু জল করে খেলাম। মাথাতে তেল নিলাম, মাথায় এত যন্ত্রণা করছে, বিভৎস যন্ত্রণা করছে মাথা। তেল নিলাম মাথায়, এখন এই একটুখানি বসেছি। দিদি অনেক আগেই মেসেজ করেছে যে ও আসবে, কারণ ও এতদিন সময় পায়নি, 2 দিন সময় পায়নি আসার, ওই জন্য আসতে পারেনি। তো আজকে আসছে দিদি। তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো আমার দিদি যখন আসবে। অনেক দিন পর আমার দিদি এই বাড়িতে আসছে। সেই যে লাস্ট বোধহয় ওরা এসছিল, সেই ইনভাইট করেছিলাম, খেতে এসেছিলো, ওই দিনই লাস্ট। তারপর আর আসেনি, আর আসা হয়নি। আর ওদের বাড়িতে আমরাও গেলাম সেদিনকে ওই খেতে, তো ওটাই লাস্ট ছিল। আর আমাদের তারপরে আর আগে পিছু আর দেখা হয়নি এখন অবধি। তো আজকে দিদি আসছে, যাই হোক ভালোই হচ্ছে। কারণ একা একা আরও থাকছি তো, শরীর খারাপটা আরও মনে হচ্ছে না কি জড়িয়ে ধরছে বেশি করে। কারণ একা থাকলে না মানে কীভাবে বলতো, মাইন্ডে ও শুধু সবসময় যেন মনে হয় যে হ্যাঁ আমার জ্বর আছে জ্বর আছে, এরকম মনে হয়। একজন থাকলে কী হয় যে কথা বললে একটা ভালো লাগে। ওই জন্য আমার বর সেদিনকে ছুটি নিল বলে আমার জ্বরটা কিন্তু কমে গেল। পরের দিন বললাম যে যেও না, অফিসে যেতে হবে না, ছুটি নিয়ে নাও, কারণ শরীরটা তো তাও ঠিক পুরোপুরিভাবে ঠিক হয়নি, তাও গেল। এবার ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এই যে আবার শরীরটা খারাপ হচ্ছে, কী যে হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, চলো বন্ধুরা একেবারে দিদি আসুক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখাবো। টাটা এখন। তো দেখো বন্ধুরা, আমার দিদি এই যে চলে এসেছে আমাকে দেখতে। এসে আমার দিদি নিজেই শুয়ে পড়েছে এখন, তাই না? অনেক খাটাখাটনি করে এসছে। ও এখন বাড়ি গিয়ে রান্না বান্না করবে, আর আমি এখানে বসে আছি। আমার বর এখন অবধি আসেনি। এই 5 টাকার কি সাবস্ক্রাইবারও বেড়েছে এ দিদি, একটা 1 টাকা করে যদি পয়সা কয়েন ওগুলো ঢুকবে, ওগুলো হবে 5টা 1 টাকা না, শুধু 5 টাকার কয়েন লাগবে কি ওই জলে শুধুমাত্র 5 টাকার কয়েন? হায় রাব্বা, তাহলে আমার ওই। তো গাইস, আমাদের এখানে যেহেতু খালি মানে আমাদের কয়েন লাগে হচ্ছে জলের জন্য। তো আমার দিদি এখন দেখো কয়েন কারোর কাছে বেশি থাকে না, সবার কাছে নোটই থাকে। এবার আমি যেহেতু জমিয়েছিলাম ঘটে, আমার দিদিকে আমি ওখান থেকে কিছু দেবো আর আমার জন্য আমি রেখে দেবো, কিন্তু আমার কাছে অনেক বেশি 10 টাকার ওই 1 টাকা 1 টাকা 2 টাকা বেশি আছে। দেখি রাজেশ বাবু আসুক, ওটা অনেক উঁচুতে, আমরা নাগাল পাবো না। আমার বর আসুক, তারপরে ওটা নামানো হবে, ইয়াস, তারপরেই ইয়ে করা হবে। এই যে আমার দিদি এখন বসে বসে ইয়ে করছে। চলো এখন টাটা, আমার বর আসুক। আমার দিদি আমাকে দেখতে এসছে, দেখতে, তাই তো। আর আমার মুখের অবস্থা দেখছিস কি হয়েছে? এই যে দেখ, এনে উঠছে গোটা। তোর মুখে তো এখন কোনো কিছুই নাই। আমার তো কোনো কিছু, ফেস ওয়াশ চেঞ্জ করেছিস না? এরা তোর একটু গুটি 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 উঠতো না, আমার তো গুটি গুটি কখনোই উঠতো না। কি জানি আমার না, তুই উঠে কেন গুটি গুটি? তোর হেভি ওঠে, আমার উঠে। আমার শুধু এই যে ব্ল্যাক হেডস হয়। বসাচ্ছি কিন্তু তুমি এগুলোকে সরাও। এ কি বাজার কাট করে নিয়ে এসে দেখি কত। তারপর এখানে গিয়ে একবার দেখিয়ে দে। এই তো এখানে টাচ কর। এই তো এডিট, এই যে এডিটের অপশন, এই যে। আচ্ছা, এখানে হ্যাঁ, ওইখানে গিয়ে সব অপশন তুই পেয়ে যাবি। আমাদের এখানে আমার সঙ্গে এডিট শিখতে এসছে মেবি মনে হচ্ছে। আর এই যে রাজেশ বাটু এত আস্তে আস্তে ঘরে ঢুকেছে, চুপচাপ, আমরা কেউ শুনতে পাইনি কিছুই। ভয় পেয়ে গেছি আমরা 2 বোন, তাই না? এই ওরকমই করে। আমি বলছি কি তুমি আমাকে ডাকবে, 2 সময় ডাকেও নাও, একদম সামনে এসে ডাকবে দিদি। ভয় লাগে না হুট করে যদি ডাকে কেউ সামনে এসে? বেটা ছেলেটা না বহুত বদমাস। এই তুমি বুঝতে পারনি যে ওটা ল্যাপটপ রয়েছে?
টাটা। আমার দিদি এখন এই বাড়ি যাচ্ছে, ও গিয়ে রান্না করবে আর আমিও এখন এখানে রান্না করব, তাই তো? Yes, ওরও টাটা। চলো টাটা, আবার আসিস। আমি জানিস কি করেছি? দাদাকে নিয়ে একবার, ওই যে আমার কাছে একটা হোল্ডার ছিল না, হ্যাঁ লাইটে হয় না বলে আমি ওর হোল্ডারটা এখানে রাখিয়ে তারপর আবার আমি ভিডিও করি। হ্যাঁ, তা ও তো লাইট হয়। কিন্তু ওই হোল্ডারটা আমার কাছে এত ভালো লাইট আছে, ওটা ঢুকছেই না, ছোট্ট লাইটটাকে ঢুকিয়েছি আমি, জানি না আমরা পারছি এই যে না, আমাদের কি এখন আমাদের দিদি, হ্যাঁ কিন্তু হেব্বি সুন্দর। হ্যাঁ আমি দেখলাম তো আমরা সেদিনকে গিয়ে। দারুণ ভিডিও করার জন্য দারুণ। হ্যাঁ। ফেলে দোলে না এই জন্য। হ্যাঁ ওই সাইড তো হেলবে না। তো চলো টাটা। টাটা। औरों के तू संग जब करे बात। এই যে একজন অফিস থেকে এসছে, কত বাজার ঘাট পয়সা ধ্বংস করে এসছে। এই যে দেখো বাবা, এত কিছু কেন নিয়ে এসছো? এই মা, পচা টমেটো নিয়ে এসেছে দেখো গাইস, তাই তো? এই আমি কিন্তু এটা ঢং করছি না, তুমি পচা টমেটো নিয়ে এসছো কেন দেখছো? দেখো দেখো দেখো, দেখি একবার, 170 টাকার বাজার নিয়ে এসছে, কিছুই আনেনি। আলু এনেছে, টমেটো এনেছে, আদা এনেছে। আদা আনছে কোন কপাল করতে, এ তো আমার ভাল লাগে না গাইস, আমি রাখছি। এবার হবে খবর আমার বরমশাই। দেখো এখানে যে এই যে এতটা আদা, এই কি? আদা এই যে ধরা রয়েছে, ও তুমি আবার, আমি তোমাকে আনতে বলেছি আদা, ঠিক আছে। বলিনি তো আমি তোমাকে? শুকিয়ে যায় তো আদাই, দেখো শুকিয়ে আদা যাচ্ছে, শুকিয়ে আমার আদা যাচ্ছে। লাগে না, কপাল। 3 2 1 অ্যাকশন। তো গাইস আমি এখন এই যে রান্না বসিয়েছি, একদম অল্প সময়ের মধ্যে সিম্পল রান্না হবে আজকে, কিন্তু অনেক টেস্টি হতে চলেছে, তাই তো? এটা আমার বরের খুবই ভালো লাগে খেতে। তো চলো রান্না আমি এদিকটায় শুরু করে দিই। আর কিছু না, এরপর আর কিছু খাওয়া দাওয়া করবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে আজকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।